আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। ফ্রি কোরআন শিক্ষা কোর্সের ১০ম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাওলানা নুরুল হুদা। কোরআন শিক্ষা ট্রেনিং নিয়েছি দারুল কিরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট হতে। আজকের ১০ম ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যজম। যজম কাকে বলে, যজমের প্রয়োগ এবং যজমের চিহ্ন কেমন এ বিষয় নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে মদের হরফ। মদের হরফ কাকে বলে, মদের হরফের পরিচয় এবং মদের হরফের ব্যবহার। তাই কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ক্লাসে চলে যাই। আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনে এখানে লেখা আছে এই চিহ্নকে যজম বলে। কোন চিহ্নকে? এই যে একটা চিহ্ন দেওয়া আছে, এখানে দুইটা চিহ্ন দেওয়া আছে। একটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, এই যে দেখেন, এই যে যে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্ন কি বলা হয়? যজম বলা হয়। এটা দুইভাবে থাকতে পারে। দেখেন, অনেক সময় এইভাবে থাকতে পারে, অনেক সময় এইভাবে থাকতে পারে। যদি এইভাবে থাকে বা হরফের উপর এইভাবে থাকে, এই দুইটার একভাবে যেইভাবেই থাকুক না কেন এই চিহ্নকে কি বলা হয়? যজম বলা হয়। তাহলে আমরা কি যজম চিনতে পারলাম? যজম কাকে বলে বা যজম কেমন? যজম বলা হয় এই চিহ্নটাকে কি বলা হয়? যজম বলা হয়। যেমন আমরা বোর্ডে সরাসরি দেখতে পাচ্ছি এই যে চিহ্নটা, এই চিহ্নটা কি? যজম। এই চিহ্নটা কি? যজম। এই যে একটা চিহ্ন, এগুলা কি? যজম। এগুলা কি? যজম। তাহলে আমরা যজম চিনতে পারলাম। এরপরে কি লেখা আছে? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও, মদের হরফ। এরপরে কি লেখা আছে? মদের হরফ থাকিলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। দেখেন কি লেখা আছে, আপনারা মুখস্থ করতে হবে। এটা যদি মুখস্থ না করেন তাহলে আপনারা প্রয়োগ পাবেন না এবং বুঝবেন না এবং টানিয়া পড়িতে পারিবেন না। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও, মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। এখানে যদি আমি তাকে এই দেখেন, এই যে দেখেন, এটা কি? জবর। এরপরে কি? এর বাম পাশে কি করছে? কি বলছে? খালি আলিফ, মদের হরফ। এই দেখেন, এই আলিফ না, যদি এটা যদি আমরা সোজা করে দিতাম তাহলে দেখেন এই জবর, এটা কি? খালি আলিফ। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ কি? মদের হরফ। এরপর আবার দেখি, এরপর লেখা আছে কি? জেরের বাম পাশে যজমালা ইয়া। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পারি, এই যে খেয়াল করেন, এটা আছে কি? জের। এটার বাম পাশে কি? এই যজম। এটা কি? ইয়া। তাহলে জেরের বাম পাশে যজমালা ইয়া, এটাও কি? মদের হরফ। এরপরে যদি আমরা আবার লক্ষ্য করি, দেখেন এরপর আছে কি? পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ। এখন আমরা এখানে আছে কিনা উদাহরণ আমরা বোর্ডে দেখি। এই দেখেন জু লেখছি, তাহলে কি? এটা হলো পেশ। এটা হলো বাম পাশে কি? ওয়াও আছে, এই যজম আছে। তাহলে পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটা কি? মদের হরফ। মদের হরফ থাকলে কি করতে হবে? যেমন এই জু, আমরা যদি এটা পড়ি যে মহাপেশ জু, তাহলে কি হবে? হবে না। কি বলা হয়েছে? যে মদের মদের হরফ থাকিলে ওই হরফকে ওই হরফকে কি করতে হয়? পূর্বের ডান পাশের হরকতকে এক আলিফ টানিয়া উচ্চারণ করিয়া পড়িতে হয়। যেমন
জিম ওয়া পেশ জু, জিম ওয়া পেশ জু, জিম ওয়া পেশ জু। তাহলে দেখেন আমরা কি পাইলাম, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফের ডান দিকে মদের হরফ থাকিলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িত হয়। এর মানে হচ্ছে এই যে যে ডান সাইডে এটা আছে, এটা দেখেন যজমালা ইয়া আছে, এর ডান সাইডে যে যেই হরকত আছে এই হরকতকে কি করতে হবে, এক আলিফ টানিয়া পড়িতে হবে। যেমন হামজা ইয়াজের ই, ই, এইভাবে এক আলিফ টানিয়া পড়িতে হবে। এই ডান দিকের এই হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হবে। চলেন এখন আমরা এটাকে একটু এর মদটাকে মদের হরফকে চিনি এবং আমরা মুখস্থ করে নিই। আপনারা এইভাবেও ছন্দ আকারে মুখস্থ করতে পারেন। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ থাকিলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এইভাবে আপনারা ছন্দ আকারে কি করতে পারেন, পড়তে পারেন। আমরা এখন কয়েকবার মস্য করব এবং মুখস্থ করার চেষ্টা করব। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ থাকিলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ থাকিলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ থাকিলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। এইভাবে আপনারা মুখস্থ হওয়ার আগ পর্যন্ত বারবার বারবার যতক্ষণ পর্যন্ত আপনাদের মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কি করবেন, এইভাবে পড়তেই থাকবেন। কেননা এখন থেকে আমরা সামনে অনেক অনেক এই মদের হরফের ব্যবহার পাবো। কোন জায়গায় মদের হরফে আমরা এক আলিফ টান দিব, সামনে মদের সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে, তিন আলিফ চার আলিফ টানের সম্পর্কেও আলোচনা হবে। এখন আমরা এক আলিফ টান সম্পর্কে জানলাম এবং মদের হরফ সম্পর্কে, মদের হরফ কাকে বলে এবং কি এটা আমরা জানলাম। এখন আমরা প্রয়োগ শিখব এবং আমরা এখানে পড়ব যজম প্রয়োগ এবং মদের হরফের প্রয়োগ আমরা এখন পড়ব, মস্ক করব। আসেন আমরা বোর্ডে দেখি কি আছে। হা বা জবর হাব, এই উপরের এইটা কি শুরুতে আমরা বলছিলাম যে এই চিহ্নকে যজম বলে, তাহলে এটা কি যজম, তাহলে যজমে কি উচ্চারণ হবে, আর যজমের উচ্চারণ কি, যজম সে নিজে উচ্চারিত হতে পারে না, ডান দিকের যেই হরকত আছে ওই হরকতকে নিয়ে তার উচ্চারিত হয়, সে হরকত নিয়ে তাকে উচ্চারণ করতে হয়। যেমন দেখেন হা বা জবর হাব বলছি, তাহলে এনে কি যজমের উচ্চারণ হয়েছে, যজম নিজে উচ্চারণ হইতে পারে না, ডান দিকে যে হরকত আছে তাকে মিলিত হয়ে সে উচ্চারিত হয়। দেখেন হা বা জবর হাব, 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 হা বা জবর হাব। এরপরটা দেখি কি আছে, হা জিম জবর হাজ, 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 হা জিম জবর হাজ। এরপরে হা স জবর হাস, 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 হা স জবর হাস। এরপরে হা ওয়া জবর হাও, হা ওয়া জবর হাও, হা জবর হাও, হা ওয়া জবর হাও, হা ওয়া জবর হাও,
হা ওয়া জবর হাও, হা ওয়া জবর হাও, হা ইয়া জবর হাই, 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 হা ওয়া জবর হাও, হা ইয়া জবর হাই। এরপরে হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা। এখানে আমরা আলিফ কেন বলছি? বলছিলাম যে যদি আলিফের উপরে কোনো কিছু না থাকে, কোনো হরকত না থাকে, তাকে আলিফ পড়তে পারে। হরকত থাকলে তাকে হামজা বলতে হবে। এখানে যেহেতু খালি আছে সেজন্য আমরা কি বলছি? এখানে আলিফ বলছি। আর এখানে হা আলিফ জবর হা, এক আলিফ টান কেন দিচ্ছি? আমরা কায়দা আগেই পড়ছিলাম যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। তাহলে এখানে কি হয়েছে? এই যে পাইছি আমরা জবর, ঠিক আছে, এর বাম পাশে কি পাইছি? খালি আলিফ পাইছি। তাহলে জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে কি হবে? সেটা মদের হরফ হবে। আর মদের হরফ হলে কি করতে হবে? এক আলিফ টানিয়া পড়িতে হইবে, উচ্চারণ করতে হবে। তাহলে আমরা এখানে কি করব? এক আলিফ টানিয়া উচ্চারণ করিব। হা আলিফ জবর হা, 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 হা আলিফ জবর হা। তাহলে আমরা এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পাইলাম এবং তা প্রয়োগও পাইলাম এবং এক আলিফ টানিয়ে উচ্চারণও করলাম। আমাদের প্রথম লাইন কি হলো? এখন শেষ হয়ে গেল। এখন আমরা শুরু থেকে আবার পড়ব। হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা স জবর হাস, হা ওয়া জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এইভাবে আপনারা কি করবেন? বারবার মস্ক করবেন। পরের লাইন দেখেন। লাম নুন জবরে লান, 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 লাম নুন জবরে লান। এরপরেরটা লাম লাম জবরে লাল, 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 লাম লাম জবরে লাল। এরপরে লাম মিম জবরে লাম, 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 লাম মিম জবরে লাম। এরপরে লাম ওয়া জবরে লাউ, 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 লাম ওয়া জবরে লাউ। এরপরে লাম ইয়া জবরে লাই, 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 লাম ইয়া জবরে লাই। এরপরে লাম আলিফ জবরে লা। এখানে কেন টানছি? আগেও বলছিলাম হা আলিফ জবরে হা, এখানে পড়ছি লাম আলিফ জবরে লা। কেননা এখানে মদের হরফ আসছে আলিফ এবং এর আগে কি আছে? জবর আছে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এজন্য কি বলছি? লাম আলিফ জবরে লা, লাম আলিফ জবরে লা, লাম আলিফ জবরে লা, লাম আলিফ জবরে লা, লাম আলিফ জবরে লা। আমাদের দ্বিতীয় লাইনে কি হয়ে গেল? পড়া হয়ে গেল। এখন আমরা শুরু থেকে আবার মস্ক করব। লাম নুন জবরে লান, লাম লাম জবরে লাল, লাম মিম জবরে লাম, লাম ওয়া জবরে লাউ, লাম ইয়া জবরে লাই, লাম আলিম জবরে লা। এইভাবে আপনারা বারংবার মস্ক করবেন এবং যখন হয়ে যাবে শুরু থেকে আবার এই পর্যন্ত আবার মস্ক করবেন। এখন আমরা তৃতীয় লাইন দেখি। ফা র জবর ফার, 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 ফা র জবর ফার। এরপরে ফা জিম জবর ফাজ, 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 ফা জিম জবর ফাজ। এরপরে ফা কাব জবর ফাক, ফা কাব জবর ফাক, ফা কাব জবর ফাক, ফা কাব জবর ফাক। এরপরে ফা ওয়া জবর ফাও, 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 ফা ওয়া জবর ফাও। এরপর ফা ইয়া জবর ফাই, ফা ইয়া জবর ফাই, ফা ইয়া জবর ফাই, ফা ইয়া জবর ফাই,
ফা ইয়া জবর ফাই, ফা ইয়া জবর ফাই, ফা ইয়া জবর ফাই। এরপরে দেখেন ফা আলিম জবরে ফা, ফা আলিফ জবরে ফা, ফা আলিফ জবরে ফা। এখানে টান দিছি কে, এখানে মদের হরফ বসছে। ফা আলিফ জবরে ফা, ফা আলিফ জবরে ফা, ফা আলিফ জবরে ফা, ফা আলিফ জবরে ফা, ফা আলিফ জবরে ফা। আমাদের কি হইল, এই লাইনটা শেষ হয়ে গেল। এখন আমরা শুরু থেকে একবার মস্ক করব। ফা র জবরে ফার, ফা জিম জবরে ফাজ, ফা কাব জবরে ফাক, ফা ওয়া জবরে ফাও, ফা ইয়া জবরে ফাই, ফা আলিফ জবরে ফা। এইভাবে আমরা বারবার মস্ক করব, শুরু থেকে এই পর্যন্ত আবার আমরা কয়েকবার মস্ক করব। এরপরে দেখি আইন নুন জবরে আন, 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 আইন নুন জবরে আন। এরপরে আইন স জবরে আস, 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 আইন স জবরে আস। এরপরে দেখেন আইন মিম জবরে আম, আইন মিম জবরে আম, আইন মিম জবরে আম, আইন মিম জবরে আম, আইন মিম জবরে আম। এরপরে আইন ওয়া জবরে আও, 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 আইন ওয়া জবরে আও। এরপরে আইন ইয়া জবরে আই, আইন ইয়া জবরে আই, আইন ইয়া জবরে আই, আইন ইয়া জবরে আই, আইন ইয়া জবরে আই। এরপরে দেখেন আইন আলিফ জবরে আ, আইন আলিফ জবরে আ, আইন আলিফ জবরে আ। মদ্রে হরফের কারণে এক আলিফ টান দিছি। আইন আলিফ জবরে আ, আইন আলিফ জবরে আ, আইন আলিফ জবরে আ, আইন আলিফ জবরে আ, আইন আলিফ জবরে আ। আমাদের এই লাইনও হয়ে গেল। এখন আমরা আবার শুরু থেকে পড়ব। আইন নুন জবরে আন, আইন স জবরে আস, আইন মিম জবরে আম, আইন ওয়া জবরে আও, আইন ইয়া জবরে আই, আইন আলিফ জবরে আ। এখন আমরা এইভাবে আপনারা বারবার মস্ক করবেন এবং শেষ হয়ে গেলে আবার শুরু থেকে এই পর্যন্ত আসবেন। পরের লাইনে দেখি কি আছে। হালাম জবরে হাল, 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 হালাম জবরে হাল। এরপরেরটা হামিম জবরে হাম, হামিম জবরে হাম, হামিম জবরে হাম, হামিম জবরে হাম, হামিম জবরে হাম। এরপরে হা কাব জবরে হাক, হা কাব জবরে হাক, হা কাব জবরে হাক, হা কাব জবরে হাক, হা কাব জবরে হাক। এরপরে হা ওয়া জবরে হাও, 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 হা ওয়া জবরে হাও। এরপরে দেখেন হা ইয়া জবর হাই, 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 হা ইয়া জবর হাই। এরপরে হা আলিফ জবর হা, 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 হা আলিফ জবর হা। এরপরে আমরা কি করব, শুরু থেকে আবার পড়ব। হালাম জবর হাল, হামিম জবর হাম, হা কাব জবর হাক, হা ওয়া জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এইভাবে আমরা শুরু থেকে এই পর্যন্ত, যেহেতু এতক্ষণ আমরা কি পড়ছি, হরকতের জবর দিয়ে পড়ছি, এখানে আমরা কি পড়ব, জের দিয়ে পড়ব। যতক্ষণ পর্যন্ত আপনাদের আয়ত্তে না আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে মস্ক করতেই থাকবেন। যত বেশি মস্ক করবেন তত আপনাদের আয়ত্তে আসবে এবং আপনারা দ্রুত বলতে পারবেন। পরের লাইনে এখন আমরা দেখি আলিফ নুন জের ইন, আলিফ নুন জের ইন, হামজা 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 নুন জের ইন। এরপরে কি আছে হামজা লাম জের ইল, 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 হামজা লাম জের ইল। এরপরে
হামজা জিম জের ইজ, 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 হামজা শিন জের ইশ, 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 হামজা ওয়াজের উই, হামজা ওয়াজের ই, হামজা ওয়াজের উই, হামজা ওয়াজের উই, হামজা ওয়াজের উই, হামজা ওয়াজের উই। এরপরে দিকে দেখেন হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই। এখানে একালিফ কেন টান দিলাম? আমরা এর আগে পড়ছিলাম জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, আর মদের হরফ কি করতে হয়? একালিফ টানিয়া পড়িতে হয়। তাহলে এখানে পূর্বে কি আছে? জের আছে। এই জেরের বাম পাশে কি আছে? যজম আছে এবং ইয়া আছে। তাহলে আমরা কি করব? এখানে একালিফ টানিয়ে পড়ব, কেননা জেরের বাম পাশে যজমালা ইয়া আসছে, এজন্য একালিফ টানিয়া পড়িতে হইবে। হামজা ইয়াজের ই, 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 হামজা ইয়াজের ই। এখন আমরা শুরু থেকে আবার পড়ব। হামজা নুনজের ইন, হামজা লামজের ইল, হামজা জিমজের ইজ, হামজা শিনজের ইশ, হামজা ওয়াজের উই, হামজা ইয়াজের ই। এইভাবে আপনারা বারংবার পড়বেন। পরের লাইনে আমরা দেখি বা সিনজের বিস, 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 বা সিনজের বিস। এরপরেরটা বা রজের বীর, 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 বা রজের বীর। এরপরে দেখেন বা ফাজের বিহ, বা ফাজের বিফ, 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 বা ফাজের বিফ। এরপরে বা হামজাজের বি, বা হামজাজের বি। এখানে আমরা কেন আলিফ পড়লাম না? এখানে উপরে হামজা আছে, এই জন্য আলিফটা কি হয়ে গেছে? আলিফের উচ্চারণ হবে না, এই জন্য কি উচ্চারণ হবে? হামজা উচ্চারণ হবে। বা হামজাজের বি, 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 বা হামজাজের বি। এরপরে বা ওয়াজের বুই, 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 বা ওয়াজের বুই। এরপরে বাইয়াজের বি, বাইয়াজের বি। এখানে কেন আমরা একলিফ টান দিলাম? বলছিলাম যে জেরের বাম পাশে যজমালা ইয়া কিসের হরফ? মদের হরফ। এই যে দেখেন বা হরফে কি আছে? জের আছে, এর বাম পাশে ইয়া আছে এবং যজম আছে, তাহলে এটা মদের হরফ। মদের হরফ হলে কি হবে? একালিফ টানিয়া পড়িতে হইবে। বাইয়াজের বি, বাইয়াজের বি, বাইয়াজের বি, বাইয়াজের বি, বাইয়াজের বি। আমাদের এই লাইনটা হয়ে গেল। এখন আমরা কি করব? শুরু থেকে আবার মস্ক করব। বা সিনজের বিস, বা রজের বীর, বা ফাজের বিহ, বা হামজাজের বি, বা ওয়াজের বি, বা ইয়াজের বি। এইভাবে আমাদের মস্ক বারবার আমরা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের পুরোটা আয়ত্তে না আসে। এরপরে দেখেন সিন লামজের সিল, 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 সিন লামজের সিল। এরপরে সিন জিমজের সিজ, 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 সিন জিমজের সিজ। এরপরে সিন তাজের সিত, সিন তাজের সিত, সিন তাজের সিত, সিন তাজের সিত। এরপরে দেখেন সিন নুনজের সিন, সিন নুনজের সিন, সিন নুনজের সিন, সিন নুনজের সিন। এরপরে
সিন ওয়াজের সুই, সিন ওয়াজের সি, সিন ওয়াজের সুই, সিন ওয়াজের সুই, সিন ওয়াজের সি। এরপরে সিনিয়াজের সি, সিনিয়াজের সি, সিনিয়াজের সি, সিনিয়াজের সি। এখানে মদের হরফ হওয়ার কারণে এক আলিফ টানিয়া পড়েছি। সিনিয়াজের সি, সিনিয়াজের সি। আমাদের এই লাইন হয়ে গেল। এখন আমরা শুরু থেকে আবার মস্ক করব। সিন লামজের সিল, সিন জিমজের সিজ, সিন তাজের সিত, সিন নুনজের সিন, সিন ওয়াজের সুই, সিন ইয়াজের সি। এইভাবে বারবার বারবার আপনারা মস্ক করে থাকবেন, কেননা এখানে একটু একটু কঠিন আছে উচ্চারণের ক্ষেত্রে। এই জন্য আপনারা বেশি বেশি মস্ক করবেন। যত বেশি মস্ক করবেন তত আপনাদের আয়ত্তে আসবে, মুখস্থ হয়ে যাবে এবং দেখার সাথে সাথেই বলতে পারবেন। পরের লাইনে আমরা চলে যাই। মিম সজের মিউস, মিম সজের মিউস, মিম সজের মিউস, মিম সজের মিউস, মিম সজের মিস, মিম সজের মিউস, মিম সজের মিস, মিম সজের মিস। এরপরে মিম সাজের মিস, 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 মিম সাজের মিস। এরপরে দেখেন মিম নুনজের মিন, 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 মিম নুনজের মিন। এরপরে মিম লামজের মিল, মিম লামজের মিল, মিম লামজের মিল, মিম লামজের মিল, মিম লামজের মিল। এরপরে দেখেন মিম ওয়াজের মুই, 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 মিম ওয়াজের মুই। এরপরে মিম ইয়াজের মি, মিম ইয়াজের মি। মদের হরফের কারণে এক আলিফ টান হবে। মিম ইয়াজের মি, 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 মিম ইয়াজের মি। আমাদের কি হলো, এই লাইনটা শেষ হয়ে গেল। এখন আমরা শুরু থেকে আবার মস্ক করব। মিম সজের মিস, মিম সাজের মিস, মিম নুনজের মিন, মিম লামজের মিল, মিম ওয়াজের মুই, মিম ইয়াজের মি। এইভাবে বারবার মস্ক করবেন। শেষের লাইন দেখেন ফারজের ফির, 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 ফারজের ফির। এরপরে ফাজহাজের ফিজ, 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 ফাজহাজের ফিজ। এরপরে ফাহাজের ফিহ, ফাহাজের ফিহ, ফাহাজের ফিহ, ফাহাজের ফিহ, ফাহাজের ফিহ, ফাহাজের ফিহ, ফাহাজের ফিহ। এরপরে দেখেন ফা হামজাজের ফি, 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 ফা হামজাজের ফি। এরপরে ফা ওয়াজের ফি, 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 ফা ওয়াজের ফি। এরপরে ফায়াজের ফি, ফায়াজের ফি, ফায়াজের ফি। মদের হরফের কারণে এক আলিফ টান হবে। ফায়াজের ফি, ফায়াজের ফি, ফায়াজের ফি, ফায়াজের ফি, ফায়াজের ফি। আমাদের এই লাইন হয়ে গেল। এখন আমরা আবার মস্ক করব। ফারজের ফির, ফাজহাজের ফিজ, ফাহাজের ফিহ, ফা হামজাজের ফি, ফা ওয়াজের ফি, ফায়াজের ফি। এইভাবে আমরা বারবার বারবার মস্ক করব। প্রত্যেকটা লাইন যখন আমরা পড়ব তখন পর্যন্ত, ওই লাইনটা হওয়ার আগ পর্যন্ত আমরা মস্ক করব। এরপর শেষ হয়ে গেলে আমরা কি করব, শুরু থেকে শেষ পর্যন্ত আবার একবার মস্ক করব। চলেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আবার একবার মস্ক করি। হা বা জবর হাব, হা জিম জবর হাজ,
হা স জবর হাস, হা ওয়া জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়া জবর লাও, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা, ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ, ফা কাব জবর ফাক, ফা ওয়া জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা, আইন নুন জবর আন, আইন স জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়া জবর আও, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাব জবর হাক, হা ওয়া জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, হামজা নুন জেরে ইন, হামজা লাম জেরে ইল, হামজা জিম জেরে ইজ, হামজা শিন জেরে ইশ, হামজা ওয়া জেরে উই, হামজা ইয়া জেরে ই, বা সিন জেরে বিস, বা র জেরে বীর, বা ফা জেরে বিহ, বা হামজা জেরে বি, বা ওয়া জেরে বুই, বা ইয়া জেরে বি, সিন লাম জেরে সিল, সিন জিম জেরে সিজ, সিন তা জেরে সিত, সিন নুন জেরে সিন, সিন ওয়া জেরে সুই, সিন ইয়া জেরে সি, মিম স জেরে মিস, মিম সা জেরে মিস, মিম নুন জেরে মিন, মিম লাম জেরে মিল, মিম ওয়া জেরে মুই, মিম ইয়া জেরে মি, ফা র জেরে ফির, ফা ঝা জেরে ফিজ, ফা হা জেরে ফিহ, ফা হামজা জেরে ফি, ফা ওয়া জেরে ফি, ফা ইয়া জেরে ফি। এইভাবে আপনারা বারবার বারবার মস্ক করবেন। মস্ক এত করবেন করতে করতে যাতে আপনারা দেখার সাথে সাথে এমন বলতে পারেন হামজা আলিফ শিনজের ইশ, এমনি ধরার সাথে সাথে যেন বলতে পারেন শিন নুনজের সিন, এরপরে যেন বলতে পারেন মিম নুনজের মিন, এরপরে যেন বলতে পারেন বা ফাজের বিফ বিফ, এরপরে ফা কাব জবর ফাক, ফা ওয়া জবর ফাও, লাম ইয়া জবর লাই। এইভাবে আপনারা মাঝখান থেকেও ঘুরাইয়া ফিরাইয়া যেভাবে বারবার মস্ক করবেন, শুরু থেকে শেষ, মাঝের থেকে লাইন ধরবেন, বার উলট পালট করে মস্ক করবেন, তাহলে কি হবে সুন্দরভাবে খুব দ্রুত আপনাদের আয়ত্তে চলে আসবে। তাহলে আমরা শুরুতে কি বলছিলাম যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, মদের হরফ থাকলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ করিয়া টানিয়া পড়িতে হয়। এইটা কিন্তু মুখস্থ থাকতেই হবে, এই জন্য বারবার তাকরারের মাধ্যমে পড়ার মাধ্যমে এটা কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। তাই আজকে আর কথা না বাড়াই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।